ভাটপাড়া পৌরসভার পৌরপিতাকে মারধর ও তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সন্ধিয়াপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে বসেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা ভাটপাড়া পৌরসভার পৌরপিতা সত্যেন রায় এবং তার ছেলে শানু রায়। সেই সময় তাদের আচমকাই মারধর করে দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। তৃণমূল কংগ্রেস নেতা তথা ভাটপাড়া পৌরসভার পৌরপিতা সত্যেন রায়ের অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মী দেবরাজ ঘোষ নামের এক যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। দেখুন, তৃণমূলের কাউন্সিলর আজকে আমি খুব লজ্জিত। আজকে আমার মনে হচ্ছে কি আমি গলায় দড়ি দিয়ে মরে যাই, বুঝলে না। আজকে সাধারণ একটা ছেলে, সে দল করে না, তাকে আমি আমার লাইফে এই করে তাকে আমি খাইয়ে দিয়েছি, তাকে কাজ দিয়েছি, আমি সে করে আমি খেয়েছে। সেই লোক এসে আমাকে মারছে, আমার ছেলেকে মারছে। ভাবুন, দেবরাজ বলে একটা ছেলে আছে, সেই ছেলেটা গাঁজা খেয়ে মানে গাঁজা খেলে তো আপনি বুঝতে পারছেন যে গাঁজা খেলে আস্তে আস্তে ধরে, মানে সবাই মিলে ওকে তাড়াচ্ছে, দরজা বন্ধ করছে, ওর কাউর কথা শুনছে না। ওর রাগ, আমরা তৃণমূলটা করে ও কিছু ই করছে, আমাদের ছাড়া কিছু করতে পারছে না। কাউন্সিলর সবাই বলছে ওর সহ্য হচ্ছে না। আমরা নাকি বলছে আমার ছেলে নাকি বলছে অর্জুন দার কাছে 1 লাখ টাকা নিয়ে এসছে। আমি বললাম প্রমাণ দেখা। হ্যাঁ, ওই হসপিটালে ওই অ্যাম্বুলেন্স চালায়, এইসব নিয়ে পেশেন্ট এইসব নামে পার্টি করে, তৃণমূল পার্টি করে নামে। মানে ওর সঙ্গে 4-5 জন ছিল। হ্যাঁ, প্রত্যেকেই আমাকে গায়ে হাত দিয়েছে হঠাৎ করে। এই লজ্জার কথা কি বল? না, কোনো সেফটি নেই। বিজেপি তবে কাউন্সিলর দেখুন, কাউন্সিলর তো গিয়েছে, কাউন্সিলর গুলি করে দিচ্ছে, মেরে দিচ্ছে কাউন্সিলরকে। আর কি বল? হ্যাঁ, পার্থদাকে জানিয়েছি। পার্থ বলছে আমি টিঙ্কুর সঙ্গে কথা বলে নিলাম। তাহলে পার্থদা আমি কি তাহলে এফআইআর করবো? পার্থদা কিছু বলছে দেখি। হ্যাঁ, পার্টি ভাঙচুর বলছে। এই তো দেখুন না, সে সব জিনিসপত্র শাসক দলের কাউন্সিলর, আপনার নিরাপত্তা নেই সাধারণ না। তাহলে কি বলবেন? কি বলবো? এটা তো আমাদের লজ্জিত। আমরা যখন তখন আমাকে মেরে ফেলতে পারে। ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে উপস্থিত হন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, এটা তাদের দলের অভ্যন্তরীণ সমস্যা, তারা বিষয়টি মিটিয়ে নেবেন। হ্যাঁ, এটা কিছু কথা কাটাকাটি নিয়ে জানেনি, ইলেকশনের সময় বাজারে নানান রকম কথা বেরোয়। সেসব কথা নিয়ে কোনো কথা কাটাকাটির জন্য দুপক্ষে একটু হাতাপাই হয়েছে। সেটা আমরা নিজেদের মধ্যে ব্যাপার, আমাদের দলের ব্যাপার। আমি এসেছিলাম, আমি আমার কাউন্সিলরের সাথেও কথা বলেছি, ওনার সঙ্গে কথা হয়ে গেছে। আমরা ওটা নিজেদের মধ্যে একটা মিউচুয়াল করিয়ে দেবো, এটা কোনো বড় ব্যাপার না। হ্যাঁ, না কিছু না। দেখুন, হতেই পারে, যেখানে 10টা বাসন থাকে সেখানে একটু ধাক্কা লেগে হতেই পারে। এটা তো নিজে কালকেই দেখবেন আবার দুজনে একই বাইকে একসাথে ঘুরছি, এটা কোনো বড় ব্যাপার নয়। সেটা বিজেপির হামলা। এর আগে যেটা আপনারা দেখেছিলেন, বিজেপির দুষ্কৃতীরা, সেটা সত্যেন রায় যখন যাচ্ছিলেন বাইকে করে পাওয়ার হাউস মোড়ের আগে, তাকে বেধড়ক মারা হয়। প্রাণে বেঁচে গেছিল কেন, দৌড়ে পালিয়েছিল। সেটা অর্জুন সিং করিয়েছিল। দলের মধ্যে কথা কাটাকাটি একটু হতেই পারে, উত্তেজিত হয়ে দুই পক্ষে হয়েছে, সেটা আমরা মিটিয়ে নেব। এটা কোনো দুষ্কৃতী হামলা নয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।